শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরাও অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ ভিলেজ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা, এই যে স্নান করে আমি পুজো দেবো, তো এখান থেকে আজকে ব্লগটা আর কি শুরু করলাম। তো এই ফুলটা দেখো, অর্ধেক ফুল ফুটেছে, আবার অর্ধেক আর কি কুড়িয়ে হয়ে গেছে। তো বেশ ভালো লাগে আমার ফুল তুলতে। আর এই যে এখানে সাদা সাদা ফুলগুলো তুলে নিলাম। আর ওখানে যেন এত গাছটাতে যে ফুল হয়েছে কি বলবো, মাথা খারাপ করা ফুল। আর এই যে মার্শাল থেকে এক বালতি জল আর কি নিয়ে নিলাম। এটা আর কি ঠাকুর ঘরের আর কি বালতি। আর এইদিকে আছে পুকুর, আর আমাদের বাড়ির সামনে আরেকটা পুকুর আছে, আর এইখানে একটা সাইডে আর কি আছে যেখানে আর কি মার্শালটা আছে। তো চলো এখন গিয়ে পুজোটা দেব। তো পুজো দেওয়া আমার হয়ে গেছে। তো আমরা মানে বাড়িঘর ভেঙে দিয়েছি, তো তো তার জন্য আর কি আমাদের ঠাকুরগুলো রাখার আর কি জায়গা নেই। তো ওই জন্য কোনো রকম আর কি যেখানে আর কি বারান্দা আছে, ওই বারান্দার পাশেই আর কি ওই ঠাকুরকে আর কি রাখা হয়েছে। তো ওই জন্য আর কি খুব একটা পরিষ্কার নয় জায়গাটা। মানে আমাদের তো হচ্ছে বাঁশ দিয়ে বাড়ি, কি উপরের বাঁশের যে ইয়েগুলো সব মানে পোকাতে খেয়ে মানে ঘুম বলে ওটাকে, ঘুমের মতো, মানে মাটির মতো দেখতে হবে। তো মাটি কিন্তু না, ওগুলো বাঁশের আর কি ঘুম বলি আমরা। তো কোন পোকা আছে, তো ওই পোকাগুলো খেয়ে নেয়, আর ওই যে মাটির মতো ইয়েগুলো আর কি ফেলে। ওই জন্য জায়গাটা আর কি নোংরা লাগছে। যতই তুমি ঝাড় দাও না কেন, জায়গাটা নোংরা হয়েই থাকছে। তো এখন এরকমই হবে, কারণ গরমের দিন। তো গরমের দিন লোকানোর জন্য পোকা মাকড় সব কিছুই আর কি মানে ঠান্ডা জায়গায় থাকতে ইচ্ছে করে। তো চলো, এদিকে আমার মেয়ে কী করছে বলো তো। তোমার দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে না, তো বৃষ্টি হওয়ার কারণে তোমার যেগুলো জমিতে আর কি আলু ছিল, তো ওই আলুগুলো আর কি জল হওয়ার কারণে আলুগুলো আর কি উপরে উঠে এসেছে। কারণ বৃষ্টির বাড়ি যে লেগেছে না মাটিতে, তো মাটিগুলো সরে গেছে আর আলুগুলো বের হয়ে এসেছে। তো ওইদিকে আমার মেয়ে ওই আলুগুলোই আর কি কুড়িয়ে এনে এই ভুট্টা জমিতে আর কি ধুয়ে নিচ্ছে, কারণ কাদা লেগেছিলো মাটির মধ্যে। তো এগুলো বেশ কয়েকদিন আমাদের খাওয়া আর কি হয়ে যাবে। তো গ্রামে এরকমই অনেক কিছু আর কি পাওয়া যায়, শাকসবজি তো পাবেই, আলু যে কোনো জিনিস, মাছ বলো, সব কিছু মানে সুবিধা আছে গ্রামে থাকার। তো এই যে কুড়িয়ে পেয়ে গেলাম। আমরা কিন্তু এবার আলু লাগাইনি, লোকের আর কি জমিতে। তো সব কিছুই আর কি করে খেতে হয়, অভাবের সংসারে না সব কিছুই আর কি সঠিক লাগে। কারণ এই যে কুড়িয়ে খাওয়াটা, আমরা সেরকম বড়লোক নই তাই বলে আমরা কুড়িয়ে খাচ্ছি, তাই না? আমরা কুড়িয়ে খাচ্ছি। যারা বড়লোক তারা কিন্তু কোনো দিনও জমিতেও আসে না, বা গ্রামে থাকলে পরে কি হবে, তারা কোনো দিনও জমিতে আসে না। আর কোনো কিছু আর কি মাঠ থেকে যে এই শাক তুলে নিয়ে আসলো খেলো, এরকম খায় না, ওরা সব কিছু কিনেই খায়। আর আমরা হচ্ছে একদম মানে কি বলবো, মধ্যবিত্ত না, আমরা একদম গরিব মানুষ। তো ওই জন্য আর কি মাঠ থেকে সব কিছু জিনিস কুড়িয়ে এনে খেতে হচ্ছে। তো চলো, এদিকে আমি বাড়িতে আসলাম, আর ওইদিকে মা আর বাবা আর কি জমিতে আছে, জমিতে বসে আছে। তো এইদিকে এসে দেখছি যে হাঁসের বাচ্চাগুলো আর কি ঢোকানো হয়নি, তো ওদেরকে আর কি ঢুকিয়ে দিলাম। আর ভিতরে আর কি ভাত দেওয়া ছিল ওদের খাওয়ার জন্য। আর জানো তো মানে বাইরে আছি, তো ওই জন্য মানে অন্ধকার লাগছে না, আলো লাগছে। কিন্তু এখন বিকেল আর কি 6টা বেজে গেছে, সন্ধ্যা সন্ধ্যা ভাব আর কি, কিন্তু দেখতে কিন্তু ওরকম লাগছে না। তো এদিকে হাঁসগুলোকে ঢুকিয়ে দিয়ে সন্ধ্যা দিলাম। সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে এসে তারপরে এখন আমি কাপড়গুলো আর কি গুছিয়ে নিচ্ছি। মানে কালকে আর কি কাপড়গুলো কেচে দিয়েছিলাম, অনেক দিন ধরে সার্ফ ছিল না বাড়িতে বলেই কাপড়গুলো আমার আর কি কাচাও হয়নি, ধোয়াও হয়নি। তো সার্ফের অপেক্ষায় ছিলাম, তো অবশেষে নিয়ে এসছে একটা সার্ফের আর কি প্যাকেট নিয়ে এসে। তো ওই জন্য আর কি কাপড়গুলো আমি যেগুলো আর কি ধোয়া হয়নি ওগুলো আর কি ধুয়ে রেখে দিলাম। আর এত গরম দিয়েছে, প্রচণ্ড গরম, কি বলবো আর তোমাদেরকে। তোমাদের দিকে কেমন গরম করছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে আমি যেগুলো কাপড় আর কি ধুয়ে দিয়েছিলাম ওগুলো আর কি গোছগাছ করে আর কি রাখছি আমি। তো আমার মেয়ে আর কি ভিডিওটা করেছে, ওই জন্য দেখো কত নড়াচড়া করেছে। ও ভিডিও করলে পরে এরকম করে। তো এদিকে দেখো এখন আমি যেগুলো আর কি
ভালো কাপড় ওগুলো আর কি ভিতরে ঢুকিয়ে রাখবো, আর যেগুলো পরার কাপড় আর কি প্রত্যেক দিন আর কি ব্যবহার করি ওগুলো আর কি আমি একটা গামলার মধ্যে আর কি রাখবো। তো কয়েকটা আর কি গুছিয়ে নিয়েছি, আবার রান্নাবান্না করতে হবে তো তার জন্য আর কি তাড়াহুড়ো করছি। তো এদিকে যতটা পারলাম গুছিয়ে রাখলাম, আর বাকিটা আমি গামলার মধ্যে আর কি ভরে রাখবো। তো চলো, এদিকে আমার মেয়ের আর কি আলাদা আর কি গামলা ওর আছে, কারণ ওর জামা কাপড়গুলো একদিকে করে রাখি, কারণ খুঁজতে আর কি সুবিধে হয় তার জন্য। তো চলো, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আর হচ্ছে তোমার রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে তার আর কি অপারেশন হয়েছে। তো দিদিভাই তুমি এখন কেমন আছো একটু কমেন্ট করে জানিও তো। আর আমি ভগবানের কাছে আর কি অনেক আর কি আশা রেখেছি যে তোমাকে খুব তাড়াতাড়ি আর কি ভালো করে দেবে। তো তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে আসো, এটাই আমি তোমার কাছে আর কি রিকোয়েস্ট আর কি। ভালোভাবে এসো বাড়িতে, ভালো থাকো তুমি, তাহলে সবাই ভালো থাকবে। তো চলো, এদিকে বালিশের কভারগুলো রেখে দিলাম। তো চলো, আজকের মতো এখানেই। সবাইকে গুড নাইট, সবাই ভালোভাবে ঘুমাও, সুস্থ থাকো।